হ্যালো এভরিওয়ান, রাইট ফ্রম আ ভার্বিক্যাল টু পানি এই সিরিজের আজকে দ্বিতীয় ক্লাসটি শুরু করার আগে প্রথম ক্লাসের একটু রিভিউ দিই। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাইট ফ্রম আ ভার্ব সলভ করতে গেলে আমরা 5 ধরনের সমস্যায় পড়ি। যেমন সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্ট অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, তারপর হচ্ছে কিছু মোরাল যুক্ত করতে হয়, কিছু নেগেটিভ ওয়ার্ড যুক্ত করতে হয় এবং কিছু প্যাটার্ন নির্দিষ্ট স্ট্রাকচার আছে যেটা আমাদেরকে মেনে চলতে হয়। এই 5 ধরনের সমস্যায় আমরা যখন রাইট ফ্রম ভার্ব সলভ করতে যাই তখন আমরা এগুলা ফেস করি। আজকে আমরা আলোচনা করব তারই মধ্যে থেকে একটা সমস্যা নিয়ে যেটি খুবই গুরুত্বপূর্ণ রাইট ফ্রম ভার্বের জন্য, সেটি হচ্ছে প্যাসিভ। তাহলে আমরা আজকের ক্লাসে আলোচনা করব প্যাসিভ নিয়ে। যদিও আমি গত ক্লাসে প্যাসিভ নিয়ে একটুখানি আলোচনা করেছিলাম, বাট আজকে আরেকটু বেশি, মানে পূর্ণাঙ্গ ক্লাস কিন্তু প্যাসিভ নিয়ে আমাদের আসবে ইনশাল্লাহ। সো এই জন্য আমি কিন্তু আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব না, যতটুকু আমাদের রাইট ফ্রম ভার্বের জন্য প্রয়োজন ঠিক ততটুকু আলোচনা করব। তো চলেন আজকে ক্লাসটি শুরু করি। প্যাসিভ, প্যাসিভের সাথে ভার্বের একটা সম্পর্ক রয়েছে, ভার্ব বা টেন্সের একটা সম্পর্ক রয়েছে। তো এই ভার্ব টেন্স প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা বেসিক জিনিস নিয়ে আমাদের ইনশাল্লাহ ক্লাস আসবে, নো ওয়ারিস অ্যাবাউট ইট। জাস্ট আজকে আমি প্যাসিভের সামান্যটুকু, মানে যতটুকু দরকার, ভার্বে যতটুকু দরকার ততটুকু নিয়ে আলোচনা করব। ভার্বের কিছু রূপ আছে। ভার্বের রূপ হচ্ছে আমরা যখন থেকে গ্রামার পড়তে শুরু করি বা শিখতে শুরু করি তখন থেকে আমাদেরকে ভার্বের 3টি রূপ শেখানো হয়েছে। যেমন প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমি সংক্ষেপে লিখলাম। এই 3টা রূপ আমরা শিখেছি। যেমন হচ্ছে যে রাইট, রোট, রিটেন, তারপর হচ্ছে রান, র্যান, রান, ইট, অ্যাট, ইটেন, এভাবে করে আমরা কল্ড, এভাবে করে আমরা আসলে 3টা রূপ শিখেছি। কিন্তু ভার্বের রূপ আসলে 3টা না, ভার্বের রূপ হচ্ছে 6টা। আমাদেরকে 6টা রূপ শিখতে হবে। যদি আমরা 6টা রূপ যদি আমরা না শিখি তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, মানে পরে আরো অনেক টার্ম অনেক কিছু চলে আসে। এই জন্য আমাদেরকে 6টা রূপ একসাথে করে শিখতে হবে। চলেন আমরা 6টা রূপ লিখে নিই। প্রথমে হচ্ছে প্রেজেন্ট, যেটাকে আমরা বলবো হচ্ছে V1, যেমন হচ্ছে ধরেন গো। দেন হচ্ছে পাস্ট, যেটাকে আমরা বলবো হচ্ছে V2, যেমন হচ্ছে ওয়েন্ট। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে বলবো V3, যেমন গন। এই 3টা আমরা অনেক আগ থেকে, যখন থেকে আমরা শিখতে শুরু করি তখন থেকে আসলে আমরা 3টা রূপ জানি। বাড়তি রূপগুলো কি? যেমন হচ্ছে জিরান অথবা প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলবো বিফোর, যেমন হচ্ছে গোয়িং। আইএনজি, আইএনজি যেগুলো আছে সেগুলোকে আমরা জিরান্ড অথবা পার্টিসিপল বলবো। দেন হচ্ছে ইনফিনিটিভ। অনেকে এটাকে কিন্তু বলে থাকে হচ্ছে ইনফাইনিটিভ। এটা কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন নয়, এটা রাইট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ইনফিনিটিভ। V6, যেমন হচ্ছে টু গো, যেটাকে আমরা বলেছি 2 + V1। অ্যাকচুয়ালি 2 + V1 নয়, এটা 2 প্লাস ভার্বের বেস ফর্ম এবং কিন্তু প্রেজেন্ট ফর্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটাও আমি দেখাই দেবো একদিন। তারপর হচ্ছে থার্ড পারসন রূপ, যেটাকে আমরা বলবো হচ্ছে V6, যেমন হচ্ছে গোজ। তাহলে আজকে থেকে যত ভার্ব শিখবেন প্রত্যেকটা ভার্বের 6টা রূপ, মিনিমাম 5টা রূপ শিখে নিতে হবে একসাথে। যেমন হচ্ছে আমার সাথে যদি আপনারা একটু কোরাস করেন বা প্র্যাকটিস করেন, গো, ওয়েন্ট, গন, গোয়িং টু গো, গোজ। তারপর হচ্ছে ইট, অ্যাট, ইটেন, ইটিং টু ইট, ইটস, রান, র্যান, রান, রানিং টু রান, রানস। এভাবে করে প্র্যাকটিস করুন। তাহলে যারা আমাদের কাছে গ্রামার শিখতে আসে তাদেরকেও আমরা এভাবে করে শেখাবো। বিশেষ করে যারা নতুন করে বেসিক, যেমন স্কুলে যারা পড়ালেখা করে, যারা বেসিক শিখতেছে তাদেরকে আমরা এভাবে করে 6টা রূপ দিয়ে শেখাবো। তাইলে ভবিষ্যতে তাদের আর সেটাকে সাফার করতে হবে না। সো এই রূপ হচ্ছে 6টা। এই 6টা রূপ আপনারা নোট করে রাখেন। আচ্ছা, এখন আসি, যে 6টা রূপ তো আমরা শিখে ফেললাম, এখন হচ্ছে আমরা প্যাসিভের আরেকটু আগাই। প্যাসিভ কিভাবে বের করব? রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে গেলে অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সের ধরে ধরে টেন্স এবং অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা বের করতেই হবে, না হলে আমাদের সলভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে
প্যাসিভ, মানে বাক্যটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে আইডেন্টিফিকেশন করতে হবে আপনাকে। আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে, মানে আমি যেটাকে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে এটা বের করার জন্য খুব সিম্পল, আমি গত ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে ভার্ব। ভার্বকে কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করব। প্রশ্ন করলে উত্তর আসলে, উত্তর মানে কি, উত্তর আসলে অ্যাক্টিভ, আর উত্তর না আসলে হচ্ছে প্যাসিভ। লিখে রাখেন, ভার্বকে কে করেছে বা কারা করেছে তারা প্রশ্ন করলে উত্তর আসলে অ্যাক্টিভ, না আসলে প্যাসিভ। তাহলে আমি যদি আরো সুন্দর করে একবার লিখে দেই, যেমন হচ্ছে আপনি লিখতে পারেন এই পাশে কে করেছে আর এই পাশে লিখে হচ্ছে কি হয়েছে। কে করেছে কি হয়েছে, যখন কি হয়েছে এটা গুরুত্বপূর্ণ, কে করেছে গুরুত্বপূর্ণ নয়, তখন এই প্যাসিভের ব্যবহার আসে। এই ব্যবহারটা আমরা আমাদের স্পোকেন ইংলিশে অথবা হচ্ছে রাইটিং ব্যবহার করে থাকি, কিন্তু রাইট প্রভাব সলভ করতে গেলে ব্যবহার আসে না, সেখানে আসে হচ্ছে আইডেন্টিফিকেশন, মানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। তাইলে আমি এটাকে ক্রস দিতে পারি যে কে করেছে ইম্পর্টেন্ট নয়, কি হয়েছে, কি হয়েছে তা যখন ইম্পর্টেন্ট তখনই প্যাসিভের ব্যবহার আসে। আর প্যাসিভ কিভাবে আইডেন্টিফাই করবো যেটাকে প্যাসিভে আছে, ওই যে আপনি ভার্বটাকে প্রশ্ন করবেন যে কাজটা কে করেছে বা কারা করেছে। যদি সাবজেক্টের জায়গায় ওই ব্যক্তিটা থাকে বা ওই জিনিসটা থাকে তাহলে হচ্ছে অ্যাক্টিভ, আর না থাকলে প্যাসিভ। তাহলে আমরা বের করতে পারলাম অ্যাক্টিভ এবং প্যাসিভ বের করতে পারলাম। এখন কাজ হচ্ছে এটার গঠন। তাহলে প্রথমে আমি এটাকে আইডেন্টিফাই করলাম, এবার আমাকে এটাকে সাজাতে হবে, মানে এটাকে সুন্দর করে লিখতে হবে। তাহলে প্যাসিভের গঠনটা যদি আমরা একটু লিখি, প্যাসিভের গঠন, প্যাসিভের গঠনটা হচ্ছে খুব সিম্পল, একদমই সিম্পল। আমরা অনেক সময় এটাকে অনেক কঠিন করে ফেলি, না এত কঠিন করার কোনো প্রয়োজন নেই, খুবই সিম্পল ভাবে যতটুকু আমাদের প্রয়োজন রাইট ফ্রম ভার্বের জন্য আর কি, যতটুকু প্রয়োজন ততটুকু আমি বলে দিচ্ছি। প্যাসিভের গঠন হচ্ছে, আমরা যদি দুটো স্লোগান দিয়ে শিখি, যেমন একটা স্লোগান হচ্ছে যে প্যাসিভ তুমি এগিয়ে চলো, বি ভার্ব আছে তোমার সাথে। আমরা যে স্লোগানগুলো সচরাচর দিয়ে থাকি, অমুক নেতার আচ্ছা আপনার পিছনে আমরা আছি, এভাবে না বলে আপনি কাজেরটা শিখেন যে প্যাসিভ তুমি এগিয়ে চলো, বি ভার্ব আছে তোমার সাথে, বি ভার্ব তুমি এগিয়ে চলো, বি থ্রি আছে তোমার সাথে। বি থ্রি মানে কি, বি থ্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলবো হচ্ছে বি থ্রি। তার মানে আমি যখনই বি থ্রি বলবো, বি থ্রি মানে ভার্ব থ্রি, তখন আপনি বুঝে ফেলবেন পাস্ট পার্টিসিপল। তাহলে বি ভার্ব তুমি এগিয়ে চলো, বি থ্রি আছে তোমার সাথে। তার মানে এখানে কাহিনী কি হলো, বি ভার্ব এবং বি থ্রি ছাড়া প্যাসিভ হবে না। বি ভার্ব এবং বি থ্রি মানে মূল ভার্বের বি থ্রি এবং একটা লাগবে হচ্ছে বি ভার্ব। তাহলে আমি খুব সিম্পলি লিখতে পারি যে বি ভার্ব প্লাস বি থ্রি, এটি হচ্ছে প্যাসিভের গঠন। তাহলে বি ভার্ব, এখন বি ভার্ব লাগবে আমাদের। তো রাইট ফ্রম ভার্ব যখন আমরা সলভ করতে যাই, আমাদের যে প্যাসেজগুলো থাকে এগুলো নর্মালি হয় প্রেজেন্টে থাকে না হয় পাস্টে থাকে। তাহলে আমাকে প্রেজেন্টের বি ভার্ব এবং পাস্টের বি ভার্ব লাগবে। তাহলে বি ভার্বগুলো আমি যদি এখানে লিখি যে এম, ইজ, আর, এই তিনটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্টের বি ভার্ব, আর ওয়াজ, ওয়ার, এই দুইটা হচ্ছে পাস্টের বি ভার্ব। তাহলে আমি যদি বুঝে ফেলি যে বাক্যটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টের প্যাসিভে আছে, তাহলে বি ভার্ব প্লাস বি থ্রি, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। আর যদি বুঝে ফেলি যে এটা পাস্টে আছে, পাস্টের বি ভার্বগুলো হচ্ছে ওয়াজ, ওয়ার প্লাস বি থ্রি। বি থ্রি ছাড়া মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ছাড়া প্যাসিভ গঠন করা যাবে না। প্যাসিভ নিয়ে বিস্তারিত অনেক কিছু, অনেক ইনসাইট আমরা আমাদের যে প্যাসিভ নিয়ে যে স্পেশাল ক্লাস আসবে সেখানে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে প্যাসিভের গঠন কি, বি ভার্ব প্লাস বি থ্রি, বি ভার্ব প্লাস বি থ্রি। এখন প্রশ্ন হচ্ছে, যদি বাক্যটার মধ্যে মোরাল থাকে, মোরাল যেমন হচ্ছে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, হ্যাজ টু, হ্যাভ টু, অট টু, নিড টু, এগুলো হচ্ছে মোরাল। মোরাল নিয়েও আমাদের ক্লাস আছে। যদি বাক্যটাতে মোরাল থাকে, বাক্যটাতে যদি কি থাকে, মোরাল থাকে, তখন আসলে আপনি প্যাসিভের গঠনটা কিভাবে করবেন? সিম্পল, মোরাল প্লাস একটা বি দিবেন, দেন হচ্ছে বি থ্রি, মোরাল প্লাস বি প্লাস বি থ্রি। এ বি কিন্তু আবার এ বি না। এখন এখানে প্রশ্ন হচ্ছে এই যে বিটা, এটা হচ্ছে একটা শুধু বি,
এখানে এ বি মানে এ বি নয় কেন, কারণ হচ্ছে মোরাল নিজেই আসলে এক ধরনের অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এই জন্য আসলে মোরাল প্লাস বি থ্রি যদি মোরাল যুক্ত হয়। যেমন একটা এক্সাম্পল দেখেন, যেমন হচ্ছে যাই ক্যান বি, তারপর হচ্ছে উইল বি, তারপর হচ্ছে ধরেন শ্যাল বি, এভাবে হচ্ছে মোরালের গঠন। ওকে, তাহলে আমি যদি পুরো ক্লাসের একটা সামারি করি, আজকে এই পর্যন্ত আমি একটা সামারি করে দেই। সেটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভের সাথে ভার্বের সম্পর্ক আছে। ভার্বের হচ্ছে 6টা: প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তারপর হচ্ছে আপনার ইনফিনিটিভ অ্যান্ড থার্ড পারসন ফর্ম। তারপর হচ্ছে প্যাসিভ। প্যাসিভ কেমনে বের করবো? আমরা ভার্বকে প্রশ্ন করব কাজটা কে করেছে বা কারা করেছে, উত্তর আসলে অ্যাক্টিভ, না আসলে প্যাসিভ। তারপর হচ্ছে এটা গঠন কি? গঠন হচ্ছে বিভার প্লাস বি থ্রি। দুটো স্লোগান মনে রাখবেন যে প্যাসিভ তুমি এগিয়ে চলো, বিভার আছে তোমার সাথে, বিভার তুমি এগিয়ে চলো, বি থ্রি আছে তোমার সাথে। তারপর হচ্ছে তার মানে বিভার প্লাস বি থ্রি আমাদের প্যাসিভের গঠন। যদি মোরাল থাকে তাহলে মোরাল প্লাস বি থ্রি। এই ছিল আমাদের আজকের আলোচনা।